বেথুয়া শাক আর মুসুরির ডালের এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, জিভে স্বাদ লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেথুয়া শাকের সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আঁটি বেথুয়া শাক নিয়েছি, শাকের গোড়াটাকে বাদ দিয়েছি। বেথুয়া শাক যেহেতু খুবই নরম হয়, সেই কারণে আমি গোড়াটাকে বাদ দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর তারপরে এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করে না কাটলেও হবে। আর শাকটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে কাদা বালি থাকে। তো তারপরে আমি শাকটাকে এইভাবে কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। এখানে বন্ধুরা নিয়েছি একটা আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে আলুটাকে কেটে নিয়েছি। এখানে বন্ধুরা নিয়েছি 1 মুঠ মতন মুসুরির ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি অল্প করে একটু জল। এখন এই জলের মধ্যে এই ডালটাকে দিয়ে দিতে হবে, ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। দিয়েছি সামান্য একটু লবণ। এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে আর উপরে অনেকটা কিন্তু ফেনা মতন হয়েছে। এখন এই ফেনাটাকে হাতা দিয়ে আমি তুলে ফেলে দেব। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। এদিকে আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে 2টো শুকনো লঙ্কা দুটোকে দেখুন ফাটিয়ে দিয়েছি। এইভাবে ফাটিয়ে দিলে সুন্দর ফ্লেভার তেলের সঙ্গে মিশে যায়। ভালো করে ফোড়নটাকে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে রসুন কুচি। এখানে আমি 5 কোয়া রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, পাতলা পাতলা করে। দেখুন রসুনটাকে হালকা করে ভেজে নেব। তারপরে এখানে দেব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন সেই আলুটা দিয়ে দিতে হবে, কেটে রাখা আলু। এখন আলুটাকে 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। সেই কারণেই বলেছি পেঁয়াজটাকে হালকা করেই ভেজে নিতে হবে, না হলে পেঁয়াজটা বেশি রকম ভাজা হয়ে যাবে, আলুর সঙ্গেও ভাজা হবে, সেই কারণে। তো দেখুন এখানে পেঁয়াজ আলু দুটোই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো 1/2 চামচ। তার সঙ্গে 1/4 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই শাকগুলো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলেই দেখবেন শাকের পরিমাণটা কম হয়ে যাবে, তখন বোঝা যাবে কতটা লবণ লাগবে। তো এখন এখানে লবণটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন। লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই শাকের থেকে যে জলটা বের হবে, এই জলেই কিন্তু আলু শাক সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আর এখন এই ডালটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর শাকের থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, শাকও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই জলটাকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে জলটাকে এইভাবেই শুকিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি, চিনিটা আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, একবার হলেও বেথুয়া শাক এইভাবে রান্না করে খেয়ে দেখুন, মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত হয় খেতে। ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো দেখুন, জলটা যখন শুকিয়ে যাবে তখন এখানে সেই সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়ে গেছে। এইভাবেই রান্নাটা করতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 1 চামচ ঘি যোগ করেছি। আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। ঘিটা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ